আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 6 মে এবং আগামীকাল 7 মে 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে এবার বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে যাচ্ছে 1 থেকে 3টি বৃহৎ লঘুচাপ ও একটি শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড়। এমনই ভয়াবহ দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী এক সপ্তাহের মধ্যেই আবারও উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, তৈরি হতে পারে বছরের প্রথম বিধ্বংসী ঘূর্ণিঝড় অর্নাব। ধেয়ে আসতে পারে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের যে কোনো উপকূলে। ঘূর্ণিঝড়ের হাত ধরেই আবারও দেশে প্রবেশ করতে পারে আরও একটি নতুন শক্তিশালী বৃষ্টি বলয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যায় ডুবতে পারে দেশের বিভিন্ন অঞ্চল, এমনই ভয়ঙ্কর সতর্কবার্তা আবহাওয়াবিদদের। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান রাডারগুলো থেকে। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো শুরুতে আমরা আজকে দেশের রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পূর্বাভাসটি দেখে নেব। এরপর সরাসরি চলে যাব 7 মে রোজ বৃহস্পতিবারের বিস্তারিত আবহাওয়ার খবরে। আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগর আবারও উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটি বঙ্গোপসাগরের শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে এই মুহূর্তে জেএফএস মডেল থেকে আপডেট পাওয়া যাচ্ছে। তো ঘূর্ণিঝড়ের আপডেট আমরা এর পরবর্তী সময় জানিয়ে দেব। তো শুরুতে আজকের আবহাওয়াটা একটু দেখে নেব কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে সেই পূর্বাভাস। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো এই মুহূর্তে স্যাটেলাইট রাডার থেকে দেখতে পাচ্ছি দেশের পশ্চিম অঞ্চলের দিক থেকে আজকে বায়ু প্রবাহিত হচ্ছে এবং সেই সাথে ভারী বজ্র বৃষ্টির মেঘমালা রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, আসাম, মেঘালয় রাজ্য পর্যন্ত বিস্তার লাভ করে আছে। দেশের 8টি বিভাগের 64 জেলার আকাশই অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা অঞ্চলের ওপর দিয়ে তৈরি হয়েছে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালা। সকালের পর হতে এই সমস্ত অঞ্চলগুলির ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী 3 থেকে 6 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে রাজশাহী, এই সমস্ত অঞ্চলগুলির ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে গাইবান্ধা, রংপুর শহরেরও 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনার 2-1 অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগেরও গাজীপুর, এরপর কাপাসিয়া, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জের 2-1 স্থানের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সিলেট, এরপর চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বরিশাল, খুলনা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ সময়ে। তো এই মুহূর্তে মেঘমালা রাডার থেকেও দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়াটা পুরোপুরি দেখা যাচ্ছে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তবে রাতের মধ্যে আবারও ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই মেঘমালাটি তৈরি হয় তবে শতকবাজার, সিলেট, জয়ন্তাপুর, এদিকে ফেনারবাগ, বিশ্বম্বরপুর, সুনামগঞ্জ, এই অঞ্চলগুলোরও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগেরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, সেটি তো আমরা জানালাম। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময় সেই মেঘমালাগুলো ঢাকা বিভাগের 2-1 অঞ্চলে বিস্তার লাভ করে বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং মৌলভীবাজারও 2-1 স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলির আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই বললেই চলে। তো দর্শক, এই ছিল আজকে রাতের আবহাওয়ার পূর্বাভাস। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি 7 মে রোজ বৃহস্পতিবারের আবহাওয়ার খবরে। 7 মে রোজ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্বরপুর, শতকবাজার, ফেনারবাগ, ইটনা, এদিকে বানিয়াচং, হাবিবগঞ্জ, হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, এরপর বড়লেখা, চরখায়, জাকিগঞ্জ, জয়ন্তাপুর, সিলেট,
বালাগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিন। সিলেট বিভাগের এই বজ্রসহ বৃষ্টিপাত বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বিকেল থেকে রাতের মধ্যে হতে পারে। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগেরও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোরও বিভিন্ন স্থানের ওপর দিয়ে হালকা মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের দেখা যাচ্ছে সিরাজগঞ্জ, তাড়াশ, ভাঙ্গুড়া, পাবনা, এরপর সিংড়া, নাটোর, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, পাঁচবিবি, নওগাঁ, জয়পুরহাট, আক্কেলপুর, আদমদিঘি, পটনীতলা, এদিকে দেখা যাচ্ছে মোহনপুর, এরপর পুঠিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে রাতের মধ্যে একটি বজ্র বৃষ্টির মেঘমালা তৈরি হতে পারে এই দুই অঞ্চলে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, সেই বজ্র বৃষ্টির মেঘমালা পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের দিকে বিস্তার লাভ করতে পারে। ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলগুলোরও বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, ধামরাই, নগরপুর, এদিকে মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলোরও দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগেরও ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, বুড়িচং, হোমনা এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। কুমিল্লা থেকে দেখা যাচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে খাগড়াছড়ি, এরপর ফটিকছড়ি থেকে দেখা যাচ্ছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে দিনের মধ্যে তেমন আর বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই। প্রত্যেকটা সময় আকাশটা দেখা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বড়সড় আর বৃষ্টিপাত হবে না বললেই দেখা যাচ্ছে রাডার থেকে। তো এই ছিল এই সমস্ত অঞ্চলের বৃষ্টিপাতের আভাস। প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিন সকাল থেকে রাতের মধ্যে আবহাওয়াতে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে আকস্মিকভাবে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তা দেখা যাচ্ছে দুপুরের পর হতে বিকেল বা সন্ধ্যার মধ্যে মঠবাড়িয়া, জিয়ানগর, এরপর মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, বরগুনা, চরফ্যাশন, এদিকে কাউখালী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়া বরিশাল বিভাগের অন্যান্য জেলাগুলিতে তেমন কোনো বড়সড় আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে সারাদিন আবহাওয়া স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি বাগেরহাট, মোংলা এই অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবারের দিন। এছাড়া শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে সকালের পর হতে সন্ধ্যা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস নেই বললেই চলে। অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি সকালের পর হতে বৃহস্পতিবারের দিন সারাদিনে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে রাতের বেলায় আবহাওয়া আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে রংপুর বিভাগে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সবকটি জেলাতে আকাশ পরিষ্কার অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে। তেমন আর বড়সড় বৃষ্টিপাত হবে না বলেই দেখা যাচ্ছে এই সমস্ত অঞ্চলগুলোতে। তো প্রিয় দর্শক, এই ছিল জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর, এরপর মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, শিবচর এই অঞ্চলগুলোর কোনো স্থানে তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর থেকে দেখা যাচ্ছে হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলা এই সমস্ত অঞ্চলগুলোতেও তেমন বৃষ্টিপাতের আভাস নেই। এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোতেও বড়সড় বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। ত্রিপুরা রাজ্যে সকালের পর হতে রাতের মধ্যে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, আরামপুর, উদয়পুর এই সমস্ত অঞ্চলগুলোরও কোনো স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে 7 মে থেকে দেশের 8টি বিভাগের ওপর দিয়ে আবহাওয়াটা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে দিতে পারে। এছাড়া দেশের মধ্যে চলমান বৃষ্টি বলয় 7 মে দেশ থেকে বিদায় নিতে পারে। আগামী 13 তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। 13 তারিখের পর নতুন একটি বৃষ্টি বলয় প্রবেশের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। তো এবার জানিয়ে দেব বিস্তারিত ঘূর্ণিঝড়ের আপডেট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম জিএফএস মডেলে, অর্থাৎ গ্লোবাল আবহাওয়া পূর্বাভাস মডেলে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 11 মের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সৃষ্টি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যেটি সেই সময় একটি লঘুচাপে পরিণত হতে পারে। এছাড়া আগামী 12 তারিখের পর সেটি আস্তে আস্তে দেখা যাচ্ছে পশ্চিম পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং দেখা যাচ্ছে আন্দামান সাগরের নিকটে সেটি একটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। ওই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় বায়ুঝাপটা মোড় থেকে দেখা যাচ্ছে 131 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিবেগ উঠতে পারে। এরপর নিম্নচাপটি আগামী 13 থেকে 14 মের মধ্যে একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই মুহূর্তে বাতাসের গতিবেগ উঠতে পারে ঘন্টায় প্রায় 175 কিলোমিটার পর্যন্ত রাডার থেকে পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
এই মুহূর্তের গ্লোবাল জিএফএস মডেলের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি পরবর্তী সময়ে ভারতের ভুবনেশ্বর অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে, তবে এর গতিপথ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আবহাওয়া পূর্বাভাস মডেল রাডার প্রতি ঘন্টায় আপডেট হয়, এজন্য এর গতিপথ পরিবর্তন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আগামী 15 তারিখে বলা যাবে যে ঘূর্ণিঝড়টি ঠিক কোন অঞ্চলে আঘাত হানতে পারে। শুধুমাত্র আমরা এই মুহূর্তে ধারণা পাচ্ছি যে আগামী 12 তারিখের পর বঙ্গোপসাগরের দিকে একটি শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, এমনই ধারণা পাওয়া যাচ্ছে। তবে আঘাত হানবে কোন অঞ্চলে সেটা আগামী 14 থেকে 15 তারিখে বলা সম্ভব হবে। তো আমরা ঘূর্ণিঝড়ের দিকে নজর রাখছি, নতুন কোনো পূর্বাভাস পেলে সাথে সাথে জানিয়ে দেব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।